দেখো যুবক, তোমাকে বলছি, তোমার মোবাইলটা টিপলে একজন নগ্ন মেয়ের ছবি আসবে। দুঃখিত, তোমার বাপ মা তোমাকে এই জন্য করতে দেয়নি। এখানে সংসদ ভবনের পাশ দিয়ে হাঁটলে দেখা যাবে যে একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। সকাল 10টায় যদি মাথা দিয়ে শয়, বিকেল 5টা পর্যন্ত যদি মাথা দিয়ে শুয়ে থাকে, কেউ কিছু বলে না। এই রাস্তা দিয়ে চেয়ারম্যান হাঁটেন, মেম্বার হাঁটেন, মন্ত্রী হাঁটেন, অফিসার হাঁটেন, দারোগা হাঁটেন, সব মানুষের রাস্তা দিয়ে যায়, কেউ কিছু বলে না। বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, এটা নাকি পশুর জগৎ, সবাই নাকি পশু। আল্লাহ নবী বলছেন এর ফলে বিদ্যা উঠে যাবে, একসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। দেখেন মূর্খতা কাকে বলে। সম্মানিত দিনী ভাই, আপনাদের একটু পরিচয় পেশ করে একটু আমাদের পরিচয় পেশ করি। আমরা কারা, আমাদের একটু পরিচয় আছে। আল্লাহর নবী আমাদেরকে বলছেন কাফাবিল মারে কাঁদে বানাই হতে সাবে করলে মাসামিয়া। একজন মানুষের মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যে কথা শুনলো ধর্মের নামে শুনেই বলে দিল। আমি যদি ধর্মের নামে কোনো কথা শুনে বলে দিই তাহলে আমি মিথ্যুক। আমাকে বলার পূর্বে আগে তদন্ত করতে হবে। আল্লাহর নবী বলছেন দেখো, তুমি কোনো কথা তদন্ত না করে বললে তোমার জন্য জাহান্নাম। হুজুরের বিষয়টি খুবই জটিল। দেখুন 3টা বাক্য আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়া। আমার একটি কথা জানা থাকলেও বলে দাও, আমার একটি কথা জানা থাকলেও বলে দাও। 2 ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ। বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। এবার 3য় বাক্যটা আসলো ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ নবী বলেননি উতলুবিল ইলম ওয়ালা কানা বিসসিন, শিক্ষার জন্য চীন যেতে হয় তবুও যাও, এই কথা নবী বলেননি। হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এই কথা আল্লাহর নবী বলেননি। এগুলো নবীর নামে মিথ্যা কথা। ধর্মের কথাটা আমি একটু পরে বলছি। জানি না আজকের বৈঠকে আপনি আমার কতটুকু কথা সহ্য করতে পারবেন, এই জন্য আমি বেশি বলতে চাইনি। শুধু এতটুকু বললাম যে সালাম ফিরার পরে মাথায় হাত দিলেন কেন? চলেন বাইতুল মুকাররমে আপনাকে দেখাচ্ছি। আপনার এই পাশের মসজিদে আপনি চলেন, দেখাচ্ছি আপনাকে। 2 জনের মাঝে 2 হাত ফাঁকা আছে, অর্ধ হাত ফাঁকা আছে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, 2 জনের মাঝে জায়গাতে 5 হাত ফাঁকা আছে। নবী বলছেন ফাঁকা বন্ধ করো, শয়তান আমি ঢুকতে দেখছি। যেই ব্যক্তি ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। যে ব্যক্তি ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। ধর্ম নিজের মতো করে মানা যায় না। এদেশের নেতা নেত্রী কবরের চতুর্দিকে দাঁড়িয়ে কবরের উপরে ফুল চড়িয়ে দিয়ে নারী পুরুষ একাকার হয়ে হাত তুলে দোয়া করে নিচ্ছে আর মনে করছে যে কবরের ব্যক্তি ক্ষমা পেয়ে গেল। জি না, অসম্ভব। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। এটা ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। এদেশের নেতা নেত্রী কবরের চতুর্দিকে দাঁড়িয়ে নারী পুরুষ একাকার হয়ে হিন্দু মানুষটা হাত তুলে আছে। হিন্দু মানুষটা দেখেন না আপনি, হিন্দু মানুষটা হাত তুলে আছে। অভাগ্য মানুষ এত পিছিয়ে পড়ে গেছে, মানুষ এত অজ্ঞ, মানুষ এত অজ্ঞ, মানুষ এত জাহেল। বুঝলাম না আল্লাহ কি পাগল পেল না কি, ব্যাপারটা কি বুঝতে পারেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি এরা কিছু নিজের মতো করে নিল এত তাড়াতাড়ি কি করে? আশ্চর্য, ভাবাই যায়। 10 তলা বিল্ডিং করেছেন, হুজুরকে ডেকে নিয়ে কোরআন পড়াতে হবে কেন? কে বলেছে হুজুরকে ডেকে কোরআন পড়াতে হবে? আপনার যদি ভয়ের আশঙ্কা থাকে আপনি সূরা নাস ফালাক পড়েন। আপনার যদি বরকতের ইচ্ছা থাকে আপনি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন। কোরআন তেলাওয়াত করে ঘরকে বৈধ করার জন্য কোরআন আসেনি। এদেশের যখন অনুষ্ঠান শুরু হচ্ছে সেন্টারে, তখন কোরআন মাজিদ দিয়ে শুরু হচ্ছে। একটু পরে ল্যাংটা মেয়ে আসছে। কোরআন মাজিদ এত ছোট জিনিস নয়। ছি ছি ছি, কে ঠেকাবে? আজকে আদর্শের আলোচনা করে আপনার পরিবারকে ঠিক করতে চাই। আগে পরিবার ঠিক হলে জাতি ঠিক হবে, পরিবার ঠিক হলে দেশ ঠিক হবে। আপনার একটা পরিবার যদি ঠিক হয় তাহলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সারা
দুনিয়া জাহেল। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার একাই মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের চলে আমার চলে না, ইব্রাহিম আলাইহিস সালামের চলে আমার চলে না। আপনার পরিবারকে যদি ঠিক করতে পারি তাহলে ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবো। এক মিনিট, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারটা দেখে আমি সামনের দিকে যাচ্ছি। আপনি দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার একটাই পরিবার মুসলমান, বাকি এই পৃথিবীতে আর কোনো পরিবার মুসলমান নেই। দাখালা ইব্রাহিম কারিয়াতান, ইব্রাহিম আলাইহিস সালাম একটা গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো, ইব্রাহিমের সাথে একজন মেয়ে রয়েছে, সে অতীব সুন্দরী। সৌদি আরবের বুকে, আরব ভূখণ্ডে যত নারী আছে তার মধ্যে সবচেয়ে সুন্দরী এই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে নারী আছে, যার নাম সারা। একজন লোক স্বৈরাচারী শাসক পাঠালো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। বলা হলো, মানে হে আল্লাতি মা ইব্রাহিম, আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হোয়া হে উখতি, সে আমার বোন। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে ফিরে যাচ্ছেন। তার স্ত্রীর কাছে ফিরে গিয়ে বলছেন, সারা শোনো, লা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি যেন আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আন্নি কাদ আখবারতুম আন্নাকি উখতি, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। এই দেশে স্বামী স্ত্রী পার হতে পারে না। আমি যদি বলি যে এটা আমার স্ত্রী তাহলে আমাদেরকে আটকে দিবে, এই জন্য আমি কিন্তু মিথ্যা কথা বলেছি। আমি বলেছি সেটা আমার বোন। তুমি যদি এখন বলো এটা আমার স্বামী তাহলে আমরা বন্দী হয়ে যাব। তুমি বলিও যে এটা আমার ভাই, আমরা ভাই বোন হয়ে পার হয়ে যাব। এর পরের বাক্যটা আপনি শুনেন, এই বাক্যটা আপনাকে বলতে চাচ্ছি। এরপরে তিনি বলছেন, সারা মনে রেখো, আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে কোনো মুসলমান নেই। লাইসা আহাদুন মুসলিম আলা ওয়াজহিল আরজ, আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে আর কোনো মুসলিম পরিবার নেই। আপনি অত হতাশা হচ্ছেন কেন যে পর্দাটা সরালে দেখতে পাবো হাজার হাজার উলঙ্গ মেয়ে হাঁটছে, তাহলে আমার ইমান কিভাবে টিকবে? আপনি অত নিরাশা হচ্ছেন কেন? সারা পৃথিবী উল্টে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একাই ঠিক চলে, আমার চলবে না? অবশ্যই চলবে। কাল থেকে আমার মেয়ে এই রাস্তা দিয়ে হাঁটবে হাত মোজা দিয়ে, পা মোজা দিয়ে, উন্নত মানের পোশাক পরে, চশমা চোখে লাগিয়ে কলেজে যাবে। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যাবে। এই মেয়েটা নগ্ন, সেজন্য আমার মেয়েকে নগ্ন হতে হবে। কে বলেছে? আমার পরিবারের জন্য আমি জিম্মেদার, আমি দায়ী। ওর জন্য সে জবাব দিবে, আমাকে দিতে হবে না। কবর কি জিনিস মরলে বোঝা যাবে, কিয়ামত কি জিনিস মরলে বোঝা যাবে, জাহান্নাম কি জিনিস মরলে বোঝা যাবে। অতএব তার বিষয়টি আমার নয়, আমার বিষয়টি আমার। আপনার পরিবারকে সংশোধন করতে চাই। সম্মানিত দিনী ভাই, বলছিলাম হুজুরকে তদন্ত করে কথা বলতে হবে, নইলে হুজুরের জাহান্নাম। কথার প্রারম্ভে আর একটি জটিল কথা বলি এখানে, সেটা হচ্ছে এই, একজন মানুষ চুরি করলে জাহান্নামে যাবে এ কথা নবী বলেননি। চুরি করা মহাপাপ, চুরি করলে হাত কেটে নিতে হয়। একজন মানুষ সুদ খেলে জাহান্নামে যাবে এ কথা নবী বলেননি। সুদ মহাপাপ, সুদ এত বড় পাপ, সুদ এত বড় পাপ, সুদ এত জঘন্য পাপ, সুদ এত ঘৃণিত পাপ। সুদের সাথে আল্লাহর নবী যে ভাষা ব্যবহার করেছেন, সেই ভাষাগুলি পৃথিবীর কোনো পাপের সাথে ব্যবহার করেননি। শুনতেই কেমন কেমন লাগে। আল্লাহ রাসূল বলছেন, মায়াকুলু দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। দেখেন তো ভাষাটা কেমন, শুনতে কেমন লাগে। আল্লাহ রাসূল বলছেন, আরেবা সাবুনা জুজান আইসার হায়ান করে জুলু মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। আল্লাহ রাসূল বলছেন, যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। সুদ খাওয়ার নেহায়াত অন্যায়। আপনি আজকে বলুন, তবে আপনার পাপ ক্ষমা হওয়া সহজ, আপনার পাপ ক্ষমা হওয়া সহজ, আপনার পাপ ক্ষমা হওয়া সহজ। এদেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের, গ্রাম্য দায়িত্বশীলের পাপ ক্ষমা হওয়া সহজ নয়। আপনি যদি আজকে বক্তব্যের পরে বলেন, এখনই সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে যদি বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে,
কোটি কোটি টাকা সুদ খেয়ে 20টা বাড়ি করেছি, আমার ভুল হয়েছে, আজ থেকে আমি আর সুদ ভক্ষণ করব না, তুমি আমাকে ক্ষমা করো, এই কথাটা বলেই যদি আপনি মারা যান, ইনশাআল্লাহ আপনি জান্নাত পাবেন। কেন? এই পাপটি আল্লাহর সাথে জড়িত। যে কথাটা এখনো বলতে যাচ্ছি সেটা আসেনি, আমি সেই কথাটা বলার পূর্বেই আর একটা জটিল কথা এসে ঢুকে গেছে, সেই জন্য সেই কথাটা আগে বলছি। সুদের পাপটা এত বড় হলেও এর ক্ষমা সহজ। কেন? এই পাপের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। এবার বলছি চেয়ারম্যান সাহেব আপনাকে, ও এমপি মন্ত্রী সাহেব আপনাকে বলছি, ও প্রিন্সিপাল সাহেব, ভাইস চ্যান্সেলর সাহেব, হেড মুদারিস সাহেব, গ্রাম্য সর্দার সাহেব আপনাকে বলছি, আপনার যদি 1টা টাকা আত্মসাৎ থাকে, আপনি যদি 1টা টিন চুরি করে থাকেন, 1টা টিন, আপনি যদি 1টা টিন আত্মসাৎ করে থাকেন, বাকি জীবন যদি আপনি কাবা ঘরের গিলাফ ধরে কাঁদেন, আপনার এই পাপ ক্ষমা হবে না। আপনি মরা পর্যন্ত যদি এই পাপের জন্য ক্ষমা চান, আপনার এই পাপ ক্ষমা হবে না। শুনুন, এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ বলছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপর অত্যাচারকে হারাম করেছি। আমি আল্লাহ অত্যাচার করব না, আমি আল্লাহ অত্যাচার করব না, আমি আল্লাহ অত্যাচার করব না। মন্ত্রী সাহেব, টাকা আপনার নয়, এটা আমার জনগণের টাকা। জনগণকে টাকা ফেরত দেওয়া পূর্ব পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। এটা খুবই কঠিন। এক কথার মধ্যে আর এক কথা এসে ঢুকেছে, এই জন্য আপনাকে কথাটা সতর্ক করে জানিয়ে দিলাম। দায়িত্ব খুব কঠিন জিনিস। আল্লাহর নবী বলছেন, কাউকে যদি 2 জনের দায়িত্বশীল করা হয়, তাহলে তাকে ছুরি দিয়ে ছুরিবিহীন জবে করা হলো। কাউকে যদি 2 জনের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। কাউকে যদি 2 জনের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। কথাটা বুঝতে পারলাম না। তাকে ছুরিবিহীন জবে করা হলো মানে দায়িত্ব এত কঠিন, দায়িত্ব এত কঠিন। আপনি যদি ঠিকভাবে করেন ইহকাল হারাবে, যদি বেঠিকভাবে করেন পরকাল হারাবে। দায়িত্বের কোনটাই টিকে না। এই জন্য দায়িত্ব 2 জনের যদি দেওয়া হয়, তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। এখন আমি বুঝাতে পারিনি, মনে হয় আমরা মনে করছি শিক্ষিত মানুষ সবাই আছি, কথা সহজেই বুঝেছি, বুঝতে পারিনি কথা। দায়িত্ব যদি ঠিকভাবে করি, তাহলে ইহকাল টিকবে না, মানে দায়িত্ব বেশি দিন টিকবে না। কথা বুঝতে পারেননি? দায়িত্ব যদি ঠিকভাবে করি, উমারের দায়িত্ব টিকে না। দায়িত্ব ঠিকভাবে করলে ইহকাল টিকবে না, আর দায়িত্ব যদি বেঠিকভাবে করি, তাহলে পরকাল টিকবে না। এই জন্য যাকে 2 জনের দায়িত্ব দেওয়া হলো, তাকে যেন ছুরিবিহীন জবে করা হলো। যারা দায়িত্ব পালন করছেন, এদেশের সর্বস্তরের দায়িত্বশীল, আপনাকে রাসূলের পক্ষ থেকে সতর্ক করছি, আপনি এই দায়িত্ব ছেড়ে দ্রুত চলে আসেন, আপনি ঘরে লুকিয়ে যান। আপনাকে এই বিষয়ে আমি কথা বলবো, আপনার ঘরে ঢুকে ছাড়া এখন বাঁচার কোনো পথ নেই।
পক্ষ থেকে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নাই। এটা কোরআন মাজিদ। আমি বলছি আমি কোরআন মাজিদ মানি না, আমি বলছি আমি 5 ওয়াক্ত নামাজ মানি না, আমি বলছি মোহাম্মদকে আমি মানি না। তাহলে 7 দিন সময়, 7 দিন পরে আমাকে হত্যা করা হবে, 7 দিন পরে আমার ফাঁসি হবে। তবে 7 দিন যাবৎ সরকারের পক্ষ থেকে আমাকে বলা হবে, আব্দুর রাজ্জাক সাহেব কথা ভুল হয়েছে, প্রত্যাহার করুন। আব্দুর রাজ্জাক সাহেব কথা ভুল হয়েছে, প্রত্যাহার করুন। 7 দিন যাবৎ আমাকে বলা হবে 7 দিনের দিন আমার ফাঁসি হবে। তাহলে আমার বাঁচার পথ আছে। আমি যদি বলি ভুল হয়েছে, তাহলে আমার আর ফাঁসি হবে না। কথা বুঝতে পারেননি? তাহলে ফাঁসির যোগ্য হওয়ার পরে আমি বেঁচে গেলাম। আরেকটা 2, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে। আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে। এর নাম কেসাস। তবে আপনার বাঁচার পথ আছে। আমার বাপ মা যদি বলে যাক যাক তুমি অন্যায় করেছো করেছো, তোমাকে আমরা হত্যা করব না, যাক আমার বাপ মা যদি বলে যাক তুমি অন্যায় করেছো করেছো, তোমাকে আমি হত্যা করব না, তাহলে আপনি বেঁচে গেলেন। কথা বুঝতে পারেননি? কিন্তু বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তার বাঁচার কোনো পথ নেই দুনিয়াতে। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তার বাঁচার কোনো পথ নেই। এদেশের লাখো ভাবিকে ইট পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ইট পাটকেল দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারী ইট পাটকেল ফেলতে মেরে ফেলতে হবে যারা বিবাহের পরে পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে। একদিন যদি এই দেশের মাটিতে একটা বিচার হয় তাহলে হাজার হাজার মাইল এলাকায় এই পাপ বন্ধ হয়ে যাবে। তাকে মেরেই ফেলতে হবে। আপনাকে আশ্বস্ত করার জন্য এতটুকু বলতে চাই, হে আমার দিনী ভাই, আপনি ভয় পাচ্ছেন, আপনার ভিতরে এরকম অনেকদিন ঘটে গেছে, আপনি ভয় পাচ্ছেন, ভয় আপনি পান, এটাই আপনার ঠিক। তবে আপনাকে আমি আশ্বস্ত করতে চাই এইভাবে যে আজকে আপনি অজু করে রাতে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আজ থেকে আর এই পাপে জড়িত হব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা। হে দুনিয়ার পরিবারের মালিক, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও।